আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অসীম রহমতে আমরা সব ভালো আছি এবং সুস্থ আছি। শুভ সকাল। সকালবেলা এখন কয়টা বাজে? সকাল 8:30। এই 8:30 থেকেই আমি ভিডিওটা শুরু করলাম। একটু সূর্যের আলোটা আমার মুখে লাগতেছে। তো শীতের দিন হলে আলোটা মিষ্টি লাগতো, এখন গরম তো এই জন্য শত্রু হয়ে গেছে গরম লাগছে। এখন এইটা মানে অস্থির হয়ে যাচ্ছে, এটার আগে বের করে দিই তারপর বাকি। কি সুন্দর করে খাচ্ছে, মানে মনে হচ্ছে যে পাগল হয়ে গেছে পার হওয়ার জন্য। এখনো তাহলে স্কুলে যেতে হবে, টিফিন রেডি করছি, স্কুলে যাবো, বাজার করে। এখন হচ্ছে 9:10 বাজে, আর আমি যাচ্ছি তাহিদের স্কুলে তাহিদের টিফিন নিয়ে। তারপরে ওকে টিফিন খাওয়ায় একটু বাজারে নামবো, বাজার করবো টুকিটাকি, শাক পাতা একটু কিনে নিয়ে আসি। তো যাই, বেশি সময় নাই, একটু যাইতে 10 মিনিট লাগবে, তাই না? 9:20 টিফিন হয়, আর 10 মিনিট খাওয়ার টাইম দেয়, 9:30তে টিফিন শেষ হয়ে যায়। তো ঠিক আছে, স্কুল থেকে ঘুরে আসি। আর সামিনার স্কুলে আজকে সামিনার পিকনিক আছে, ও রেডি হবে, আমি আসার পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তাহলে সামিনা থাকবো, আমি যাই। হ্যাঁ, এই যে ছাদে আসছি, এত রোদ, আমি স্কুল থেকে আসার পরে আমি আর রোদে যাইতে পারছি না, খুব রোদ। আর একেবারে মুখ চোখ হিজাব দিয়ে বাইরে গেছি, বাজার করছি, স্কুলে গেছি, মানে মনে হচ্ছে আমার দম ঠিকে যাচ্ছে গরমে, এত গরম লাগছে। এখন বাজে সকাল 10:30, আর এখন হচ্ছে আমি ভাত খাচ্ছি। আমার এত খিদা লাগছে যে আমার গা হাত পা থরথর করে কাঁপতেছে, খুব খিদা লাগছে। আজ কয়েকদিন আগে জ্বর আসছিল, তো সেভাবে খাওয়া টাওয়া হয়নি, খুবই খিদা লাগছে। স্বামীরাও ভাত খায়নি, তো একটা ডিম ভেজে নিয়ে আসছি, আর ভাত তরকারি নিয়ে নিই। ভালো লাগছে না তরকারি দিয়ে ভাত খেতে, মনে হচ্ছে যে গরম ভাত গরম ডিম ভাজি দিয়েই ভালো লাগবে। স্বামীরা আসা কই, ও হচ্ছে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর আসলে ফ্যান দিয়ে কথা বলতেছি, কিরকম শোনা যাচ্ছে আমি জানি না। ফ্যান না দিয়ে আমি থাকতে পারলাম না, আমার খুব গরম লাগছে। আমার বলছি না, সবারই গরম লাগছে, এত গরম পড়ছে। আচ্ছা, ওই হিসাবটা তোমার জামা যে কালার, সেই কালারের হিসাবই আছে, উল্লা আছে। চুলি তো আগে আসতেছে। আল্লাহ আল্লাহ, আগে একটু খাই, জান বাঁচাই, তারপরে পরের কাজ পরে হবি না বাবা। মুখেটা শেষই হয়নি। আজকে তোমার পিকনিকের খাবারের মেনু পরে কবে
আমরা সঠিক জানে না কি কি খাওয়াবে পিকনিকে। 300 টাকা করে চাঁদা নিছে না? পানি আনা হয়নি, পানি আনো। স্বামীরা যে রেডি হয়ে গেছে, গরমের মধ্যে টিচারেরা কাজ পায়নি, পিকনিক দিয়েছে। তারপরে হলো শরীর ভালো না, ওর মানে যাওয়ার কোনো এনার্জিই নাই। যাও হ্যাঁ, যাতে ইচ্ছা না করলেও তো যাওয়া লাগবে। পিকনিকে যেহেতু টাকা দেওয়া হয়েছে। কি হয়েছে? কিসের টাকা দেবো? টাকা তোমার কাছেই আছে। 20 টাকা নিয়ে গেলেই হবি না, তো স্কুল না। 20 টাকা এই যে 2 সাইডের চুল গুছাই কাঁকড়া দিয়ে মারি যাও, ওরই ভালো হবি না। গায়ে তো চুল লাগিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওরকম করি। যা, আমি রান্না করতে গেলাম। হ্যাঁ, এদিক দিকে আবার কি? ঝিলিক আবার দৌড়ায় দৌড়ায় আইছে টিস্যু নেওয়ার জন্য। আসলে এত ঘাম, টিস্যু না নিলে হবেই না। ঘাম মুছবে কি দিয়ে? কিরকম গরম লাগছে। তারপরে আবার নতুন জামা পরলে কিন্তু বেশি গরম লাগে। ও এদিকে আসো। এই যে জামাটা হলো বানালাম ওর নানির কাছ থেকে, নানির শাড়ি দিয়ে বানাইছে কিন্তু এই জামাটা। একটু দাঁড়াও তুমি। এই যে একেবারে পা পর্যন্ত গাউন জামার মতো করে বানাইছে। নানির শাড়ির স্মৃতি রাখবে। ওর দাদু একটা শাড়ি দিতে চাইছে। দেখো, দাঁড়াও, দেখো তোমার নানি কি ডিজাইনটা করছে। আসলার পরে যে একটা ফুল ছিল না, ওই ফুল মানে 2টা ফুল ছিল, 2 হাতায় দিয়েছে। দেখছেন কত সুন্দর করে আমার মা ডিজাইন করে জামা বানাতেছে। আচ্ছা যাও, স্কুলে ক্লাসে বসে থাকবে, রোদের ভিতরে বেড়াবে না। যেমনি আল্লাহর গরম সেমনি চুলার গরম। এত গরম করলে আর মানুষ দেখে না কি হয়। বৃষ্টি হলে হতে পারে বিকালে না। এই যে মসুরের ডাল রান্না করলাম এই গরমের জন্য। গরমে কিন্তু ডাল খাওয়া ভালো। মসুরের পাতলা ডাল, শাক ভাজি, ভাত আর ভর্তা হবে আজকে। ডালটা একটু ফুটুক। তো রান্না করছি, ডাল হয়ে গেছে। আমি ভাত আগেই রান্না করছি, আর হচ্ছে ডাল হচ্ছে, ডালও হয়ে গেছে প্রায়, মানে একটু ফুটতে দিছি। আর এই যে বাজারে যে শাক আনছি, শাক এখনো বেরই করিনি, শাক কাটাও হয়নি। শাক ভাজি করবো। কলমির শাক আনছি, কয়েকদিন কলমির শাক খাওয়া নাই আমাদের। এই যে 3 আটি শাক আনছি। দেখেন ঘাম মুছতে মুছতে চোখ মুখ লাল হয়ে গেছে। আর এই যে এর মধ্যে হচ্ছে আলু, আর আছে হলো আমরা। তাহলে খুব আমরা পছন্দ করে, এই জন্য আমরা আনছি। আলু আনছি, সবজি কাঁচা বাজারের। ডাল পড়ে গেল। এদিকে আমি কথা বলতেছি আর ডাল বাগার দিয়ে চুলার উপরে ফুটতে দিছি। আর উঠলে একবারে চুলা টুলা মানে ইয়ে হয়ে গেছে, চুলা ভর্তি হয়, চুলা একাই বন্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে শাকটা কেটে নিব। শাকটা ভাজি করলেই আমার রান্না শেষ। ও আরো ডিম ভাজতে হবে, যেহেতু আজকে মাছ টাছ রান্না করছি না। ডিম ভাজতে হবে আর শাক ভাজি করতে হবে। তো এখন হচ্ছে কি যেন বলতেছিলাম, বাজারের কথা। বাজারের এত পরিমাণ দাম, মানে যারা বিক্রি করছে সবজি তারাই মানে কিনে আনে নিব। যা দেখছি বাজারই নাই, কাঁচা সবজি নাই। তো হচ্ছে কাঁচা সবজি তো নয়, কি নেব? বলছে যে কাঁচা সবজি অনেক দাম, আমরাই কিনতে পাচ্ছি না, তো মানুষ কি করে কিনে খাবে? বেগুন তাই 90 টাকা 100 টাকা কেজি, কিনতে গেলে মানুষের রাগারাগি করে। এই জন্য আর কি সবজি পাইনি, অল্প প্রয়োজনীয় সবজি কিনে নিয়ে আসছি। এখন এইগুলাই রান্না বাড়া করে খাই। তো
তো ঠিক আছে, গরমের মধ্যে আর কথা বলতে পারছি না। সামিরা চলে আসছে পিকনিক করে। পিকনিকে কি কি খাবার দিল? বসো বসো, ফ্যানের নিচে বসো। ওকে দেখেই মনে হচ্ছে যে ও গরমের মধ্যে অনেক কষ্টে আছে। পোলাও ভাত, রোস্ট, গরুর গোশ আর ডাল, পাতলা ডাল, দই। মিষ্টি দিইনি। পোলাও ভাত দিয়েছে, গরুর গোশ, রোস্ট আর কি পাতলা ডাল, পাতলা না, এমনি ঘন ডাল দিয়েছে না, মুগের ডাল রান্না করছিল। আর হচ্ছে দই। 7 আপ দেয়নি? এত গরমে 7 আপ দেয়নি? এটা তো ঠান্ডা দেওয়া উচিত ছিল। নিজে কিনে খাইছি। গেছিল তোমার সব বান্ধবীরাই গেছিল? সবাই কি এমনি জামা পরে গেছিল না শাড়ি টাড়ি পরে গেছিল? আমার ক্লাসে সবাই জামা পরে গেছিল, অন্যান্য ক্লাসে শাড়ি পরে গেছিল। খাইছো? তুমি তো অসুস্থ, পুরাটা খাইছিলে? গরুর গোশ একটুও খাইনি, শুধু রোস্ট দিয়ে ভাত খাইছে। রোস্টটা মজা হয়েছিল? রান্না ভালো হয়েছিল? বাবুর্চি দিয়ে রান্না করেছি তো। ও বাবুর্চি আনছিল। আচ্ছা, এখন হচ্ছে তুমি এগুলা খোলো, ড্রেসগুলা খোলো আর পুরাতন ড্রেস পরো যাতে আরাম লাগে। গেঞ্জি পরবো আমি, সেই গরমে। আচ্ছা, গেঞ্জি আর পায়জামা পরো। অনেক গরম ছিল, আল্লাহর রহমতের বৃষ্টি নেমে গেছে। এখন দুনিয়াটা ঠান্ডা হয়ে গেছে, দেখছেন কত সুন্দর বৃষ্টি হচ্ছে আর কত সুন্দর ঠান্ডা একটা পরিবেশ। গাছের পাতাগুলো মনে হচ্ছে যে হাসছে, এত রোদ পড়ছিল আর এত গরম ছিল। আমি যাচ্ছি ছাদে, কবুতরের বাচ্চা নাকি পড়ে গেছিল। পরে বাপি ভাইয়া তিশা ভাবি ডাক দিয়ে বললো যে কবুতরের বাচ্চা পড়ে গেছে। আসলে বাচ্চাটা আমি সকাল থেকেই খুঁজতেছি, পাচ্ছি না, কিন্তু ওই পাশে যে পড়ে গেছে ওইটা আমি আর দেখিও নাই, খেয়ালও করি নাই। তো ভাইয়া আর ভাবি হলো ডাকার পরে আমি তাহিদকে ছাদে পাঠাইছি। এই তাহিদ, এদিকে আসো। কই? হ্যাঁ, কোথায় তুমি? দেখছেন, তুমি কবিতা তুলতে আইছো কখন? কেবল? আরে আল্লাহ, কি অবস্থা! এদিকে উঠো, ওঠো। গোসল হয়েছে? কি সুন্দর বৃষ্টি হয়ে ছাদে পানি জমে গেছে। আল্লাহর রহমতে আজকে ফ্যানের বাতাসটা একটু হলেও ঠান্ডা হবে, তাই না তাহিদ? স্যান্ডেলে পানি না, বাচ্চা তুলেছো? পড়ে গেছিল না? আবার জোরে আসতেছে। আমি উঠলে পারাই জোরে। আল্লাহ গো, বৃষ্টি দাও, এই বেলা পুরাটাই বৃষ্টি দাও, যাতে আমরা একটু শান্তি পাই। তাই আবার বৃষ্টি জোরে আসতেছে। আমি কবুতরে খাইতে দিয়েছি আর এই সময় বৃষ্টি আসছে। দেখো কতগুলা গম পড়ে আছে পানির মধ্যে। না না, ওই পানি শুকায় গেলে আবার খাবে। বৃষ্টি দেখতে আসতেছে, বৃষ্টি আসে খুব ভালো লাগছে না? কি আংটি? দুজনাকে দেখছে। হ্যাঁ, লাল দিয়ে আসো, ওখানে দাও, ওই তারাই দিয়ে রাখো। হ্যাঁ, বৃষ্টির পানিতে ধুয়ে যাবি রে। চলো চলো নিচে যাই। তুমি তো গোসল করেই গেছো, শ্যাম্পু করে গোসল করেই তো গেছো। এখন আর বৃষ্টির মধ্যে ভিজা লাগবে না। এখন চারিদিকে মানুষ খালি অসুস্থ হচ্ছে।